আমি পুলিশ ইন্সপেক্টরের কাছে থাপ্পড় খাইতে রাজি আছে, কিন্তু এই দারোয়ানের কাছে আমি থাপ্পড় খাইতে কোনোভাবে রাজি না। তোমার যদি খাওয়ার থেকে তুমি এর কাছ থেকে থাপ্পড় খাও, আমি খাইতে পারবো না। 99-এ ফোন দিবি? হ্যাঁ দে, 99-এ ফোন দে। কত আছে দেখছো আব্বা, ও 99-এ ফোন দিব, আমগুলো ফাঁসাইবো। বাবা রে, তুই তো আমার ছেলের মতো। হ্যাঁ, এবারই দে, তুই যত টাকা বেতন পাস তার থেকে ডবল তোরে বোনাস দেবো। আমরা কই আসি কি করি না করি কার কাছে খুঁজছে। তার আগে বলেন আপনার ছেলে আমার গায়ে থাপ্পড় মারল কেন? গতকালকে ওই ছেলেদের মারছেন, মায়ের হাসপাতালে পাঠাইছেন, আজকে আমার গায়ে হাত দিছেন। আপনারা খুব টাকার গরম দেখাইতেছেন না? আপনাদের এই অকাজ কুকাজ কিন্তু আমি সব ফাঁস করে দেবো। আচ্ছা, তোর আমি এত আদর করে কইলাম। আচ্ছা এক কাজ কর, তুই তো আমার ছেলের মতো, তোর আমি বাজানো কইলাম, তুই যা চাস আমি তোর তাই দেবো। তাও তুই এরকম করিস না। আমি যা চাবো তাই দেবেন তো? হ্যাঁ তাই দিব। আরে আব্বা, তোমার মাথা এখন পাগল পাগল অবস্থায় আছে। হ্যাঁ, ও তুমি ওর কথা শুনো না। আরে ও যদি এখন তোমার মায়ারে চাই, তুমি ওর লোকে গিয়ে তোমার মায়ারে বিয়ে দিয়ে দিবা নাকি? না না, আপনার ওই বোনরে আমি বিয়া করুম না, এত নিচে আমি নামুম না। আপনারা যে অকাজ কুকাজ করে যে এত অর্থকড়ির মালিক হয়েছেন এটা কিন্তু আমি জানি, বুঝেন নাই? আপনার বোনের বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। আব্বা এই দারণটারে না মায়েরা কিন্তু সোজা বানালে আমি কিন্তু। এটা কথা শোনেন, এই যে আপনার ছেলে থাপ্পড় দিছেন আমারে, কয়টা থাপ্পড় দিছে? 2টা। রমজান মাসে 1-70, মানে 2-140, 140টা থাপ্পড় আমি তারে দিব। তাইলে আমার এই শোধ নেওয়া হইব। কোন রাজি কিনা? তুই আমার থাপ্পড় দিবি? হ্যাঁ, হ্যাঁ। তো এত বড় সাহস তুই আমার থাপ্পড় লাগাবি? আব্বা, আমি ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছি, কিন্তু এই দারোয়ানের বাচ্চার কাছ থেকে আমি থাপ্পড় খাইতে রাজি না। বাজান চাইপে যান তো, একদম চাইপে যান। পুলিশে ধরে নিলে এরকম কত থাপ্পড়, কত ডান্ডার বাড়ি, রাইফেলের গাড়া দিয়ে মারবো। তার থেকে এই চুপে চাপে ওর হাতে থাপ্পড় খেলে কি সমস্যা কোন? আব্বা আসলে তোমার মাথা পাগল হয়ে গেছে গা। আমি পুলিশ ইন্সপেক্টরের কাছে থাপ্পড় খাইতে রাজি আছে, কিন্তু এই দারোয়ানের কাছে আমি থাপ্পড় খাইতে কোনোভাবে রাজি না। তোমার যদি খাওয়ার থেকে তুমি এর কাছ থেকে থাপ্পড় খাও, আমি খাইতে পারবো না। স্যার শোনেন, যেহেতু আপনার ছেলে, এখন সে যে অন্যায় করছে এর দায়ভার কিন্তু আপনার ঘাড়ের উপর। শোন, পোলা যেহেতু জন্ম আমি দিচ্ছি, দোষ আমি করছি, পোলাই করে না। কত মানুষের অপমান অপদস্থ সহ্য করছি। তুই নয় চিপে চাপে খারি আমার 2-4টা 10টা 20টা খাবারও দিবি, আর তো কিছু দিবি না। দে, আমি গাল পাতুম না পিঠ পাতুম, তুই জেনে খুশি জেনে তা পারবে। সি স্যার, কেমন পোলা আপনি জন্ম দিয়েছেন দেখছেন? হ্যাঁ, আপনি বাপ হইয়া নিজে থাপ্পড় খাইতে রাজি হইলেন, কিন্তু আপনারে বাঁচানোর লাগে আপনার পোলা আইলো না। এইরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো, বুঝেন নাই? আপনি মুরব্বী মানুষ, আপনারা সম্মান করে আমি মাফ করে দিলাম। আপনার গায়ে হাত তুললে উপরওয়ালায় আমারে ক্ষমা করবে না। বাজান, আপনার একটা কথা বলি, আপনি আমার পেটের সন্তান, আপনি আমার মর্মটা বুঝবেন না, কিন্তু আমার একটা দারোয়ান সে বুঝলো। তাহলে আপনাকে খাওয়াইয়ে পড়িয়ে পড়াশোনা করাইছি, ফ্ল্যাট কিনে দিচ্ছি, কী করি নেই আপনাকে লেগে। তাহলে আজকে কী করলেন আপনি কত? এটা একটা কাম করলে। স্যার, আপনার আদেশও না উপদেশও না, ছোট্ট করে একটা কথা কই, এই যে আপনার এই পোলা কি না দিছেন কন? বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখছেন, তারপরে মানুষের মতো মানুষ হইতে পারছে? হ্যাঁ, আপনার এই যে অসময়ে পাশে দাঁড়াইছে, কোনো বিবেক জ্ঞান বুদ্ধি আছে? এর থেকে হ্যারে সম্পত্তি না দিয়া এই রাস্তার এইসব পোলাপান আছে টোকাই, যারা অনাথ, খাইতে পারে না, শুইতে পারে না, থাকানোর জায়গা নেই, এগো নিয়ে এসে আপনি সম্পত্তি লিখে দেন, দেখবেন 7 বেলা আপনারা সম্মান করব, আপনারে মাথায় তুলে রাখবো। আর আপনি যদি এটা করেন উপরওয়ালা আপনার আরও ভালো করবো।